আমরা অনির্বাচিত এই কথা কে বলেছে? ফরিদ আক্তার। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন এই কথা। এই কথা উনি কেন বলেছেন? এখন রাজনীতিতে প্রধান যে বক্তব্য আসছে সেটা হলো যে অনির্বাচিত সরকার বেশি দিন থাকা উচিত নয়। মানে হলো অনির্বাচিত সরকার মানে ভোটে যারা নির্বাচিত হয়ে আসেনি। তাহলে সেই কথা উনি গত কিছুদিন যাবৎ শুনছেন, বা এই কথা বিএনপি বলে আসছে যে অনির্বাচিত সরকার বেশি দিন থাকার প্রয়োজন নাই, এটা সংকট সৃষ্টি করে। এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল আছে, বামপন্থী কিছু রাজনৈতিক দল, তারাও মনে করে যে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা উচিত না, তাদের অত্যন্ত অল্প সময় থাকা উচিত। 3 মাস থেকে 6 মাস পর্যন্ত তারা সময় দিতে পারেন। ওরা বলেননি যে কয়দিন থাকবেন, কিন্তু তারা বারবার বলছেন যে সরকার একটা নির্দিষ্ট রোডম্যাপ বললে তারা কৃতার্থ হয়। তারা বুঝতে পারে যে কবে নাগাদ এই সরকার যাচ্ছে। যার কারণে আজকে উপদেষ্টা ফরিদ আক্তার বলতে বাধ্য হলেন। উনি একটি সমাবেশে গিয়ে এই কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা যে অনির্বাচিত সরকার, সেটা কে বলেছে আমাদেরকে, আপনাদেরকে? জুলাই আন্দোলনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সারা দেশে আন্দোলন গড়ে তুলেছে এবং ছাত্র জনতা সেখানে ঐক্যবদ্ধভাবে তারা শেখ হাসিনাকে, ফাঁসিবাদী সরকারকে উচ্ছেদ করে আমাদের হাতে ক্ষমতা দিয়েছে, আমাদেরকে তারাই নির্বাচন করেছে, ফলে আমরা নির্বাচিত সরকার। উনি এই কথাটা বলতে চেয়েছেন। আমি একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতা এই সরকারকে নির্বাচিত করেছে, গঠন করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হলো ছাত্র জনতার চাহিদা মেটানো। উনি যেটা এখানে বলছেন সেটা হলো যে ছাত্র জনতা যা চায় আমরা সেটাই করতে পারি। তাহলে ছাত্র জনতা কি চায়? নিশ্চয়ই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠন দ্রুত নির্বাচন যেতে চাচ্ছে, উনি সেটাকেই কাউন্টার করে কথাটা বলছেন। কারণ এই কথাটা কয়দিন ধরে চলে আসছে। উপদেষ্টা আরো বলেন, আমরা অনির্বাচিত এই কথা বলল, কে বলল? আমাদেরকে তো ছাত্র জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা, কাজেই আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা সেটা মেটানো। আজ শনিবার রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারে গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর আয়োজন করে। উপদেষ্টা ফরিদা আক্তার আরো বলেন, গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কেউ বলেনি এই অভ্যুত্থানে যোগ দিয়ে তারা ভুল করেছেন। তারা একটাই কথা বলেছেন, তারা শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই দেখতে চান। কথাটার মধ্যে একটা মানে আছে, একটা ক্ষোভ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে বসিয়েছে ক্ষমতায়, এবং তারা যেটা চেয়েছে সেটা হলো শেখ হাসিনার বিচার। আপনারা যারা গ্রাফিতি দেখেছেন, সেখানে জামাত, বিএনপি, বামপন্থী দল বা অন্যান্য যে কোনো সংগঠনের নেতাকর্মীরা তারা সেখানে আন্দোলনে গেছিল, এটা ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে থেকে কি ফুটে উঠেছিল? একটি রাজনৈতিক সংগঠনের কথা বললে হবে না। উনি সেটাই বলতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন তাদের গ্রাফিতি দেখুন, তাদের আকুতি দেখুন, এবং তারা এখনো কি চায় সেটা বলেছেন। ফলে উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করতে চান এবং শেষ করতে চান কিনা সেটা আরো বোঝা যাবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী তাদের বিচার করা। এটাতে কোনো রকম ভুল ত্রুটি হতে পারবে না, বিচার আমাদের করতেই হবে।
বিচার আমাদের করতে মানে হলো পরবর্তী সরকার যারা নির্বাচিত হয়ে আসবে ভোটের পরে, তারা না নিজেরা, এটা উনি ক্লিয়ার করেননি, কিন্তু উনি এইভাবে কথাটা এনেছেন। বিচারে ফরিদা আক্তার আরো বলেন, যতবারই আমি ওদের কথা শুনি ততবারই আমার মনে হয় যে এটা আমাদের বারবার প্রতিজ্ঞার মতো নিতে হবে, বিচার যদি হয় ওরা অন্তত শান্তি পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জুলাইকে অবশ্যই ধারণ করতে হবে। আমরা মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করি ঠিক একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে পাওয়া স্বাধীনতার প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কবি ও চিন্তক ফরহাদ মজার। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিরপুরের শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান, শহীদ মোহাম্মদ আকরাম খান রাব্বির বাবা মোহাম্মদ ফারুক খান, শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ ইমাম হোসেন তাইমের বাবা রবিউল আউয়াল ও শহীদ আহনাফের মা তার জাত্তাস পারভিন। শহীদ পরিবারের সদস্যরা বলেন, এখনো বিচারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিচারের নামে প্রহসন চলছে। এখন অনেক জায়গায় মামলা নেওয়া হয় না, উল্টো বিচার চাইতে গেলে শহীদ পরিবারের সদস্যরা হেনস্থার শিকার হন। দ্রুত গণহত্যাকারীদের বিচার দাবি করেন। অনুষ্ঠানে গরিব অসহায় ব্যক্তিদের মধ্যে মেডিকেল ক্যাম্প, জুলাইয়ের গ্রাফিতি আন্দোলনের ছবি ও খবরের কাগজ প্রদর্শনী, কবিতা পাঠ, জুলাই আন্দোলনে আহত সম্মুখ সারির যোদ্ধাদের স্মৃতিচারণা, শিশুদের চিত্রাঙ্কন, ভাবগানের আসর ও বইমেলা অনুষ্ঠিত হয়েছে। জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের সিএমও শফিকুল ইসলাম। প্রিয় দর্শক, বাস্তবে উনি যে কথাটা এনেছেন যে আমাদের উচিত হবে শেখ হাসিনার বিচার করা, কারণ আমি যতবারই তাদের মধ্যে যাই বা বক্তব্য দিতে যাই তখনই আমার মনে পড়ে যে তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, সেটা হলো এখানে শেখ হাসিনার বিচার। তারা একবারও বলেনি যে আমরা আন্দোলনে এসে ভুল করেছি বা এখানে বিচারের জন্য পরবর্তী রাজনৈতিক কোনো সংগঠনকে দায়িত্ব দেওয়া হোক, এই সমস্ত কথা কেউ কখনো বলেনি। উনি এই কথাটাই আসলে বলতে চান। আর এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা গত 15.5 বছরে আন্দোলনটা গড়ে তুলতে পারেননি বা একটি কার্যকর আন্দোলন প্রক্রিয়া শুরু করে শেষ করতে পারেননি, তাদের এই সমস্ত কথা আসলে মানায় না। উনি এই কথাটা এভাবে আমার মনে হয় উনি বলতে চেয়েছেন, কারণ উনি বলতে চেয়েছেন যে যারা আহত হয়েছে তারা যদি বিচার হয় শেখ হাসিনার, তাহলে তাদের আত্মা শান্তি পাবে। এবং আমি যতবারই এসেছি আমার এই কথা মনে হয়েছে আমাদের বারবার শপথ নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমি এভাবেই বুঝেছি। যদি আপনারা অন্য কোনোভাবে বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।